বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'। চার মাযহাবের চার ইমামের এক ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন এখানে পাঁচটা জিনিসের যে প্রথমটা বলা হলো ভয়, ভয় দ্বারা এখানে উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়, আর একটা ভয় আছে বান্দার পক্ষ থেকে ভয়। এখানে উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়। বলে কেমন? কয় বান্দা দাড়ি রাখলে তোমার আত্মীয় স্বজনরা বেজার হয়ে যাবে, দাড়ি কাটলে আল্লাহ বেজার হয়ে যাবে। ঠিক নেই? এখন কি তুমি আত্মীয় স্বজনের সম্পর্কের ভয় দাড়ি কাটবা, নাকি আমার আল্লাহর আযাবের ভয় তুমি দাড়ি লম্বা করবা? এটা তোমার পরীক্ষা। তুমি যদি পর্দা করো তোমার আত্মীয় স্বজনরা বেজার হয়ে যাবে। এত পর্দা কেন? দিলটাকে পরিষ্কার রাখো, বেশি পর্দা লাগবে না। পর্দা না করলে আমার আল্লাহ বেজার। যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, একবার দেখা দিবে একটা কবিরা গুনাহ, দুইবার দেখা দিবে দুইটা কবিরা গুনাহ। ভুলে যদি কোনো বেগানার দিকে নজর পড়ে তাহলে আল্লাহ মাফ করবেন। ইচ্ছা করে যদি তাকায় গুনাহ হবে কবিরা গুনাহ। ও নবীর আশিক, রহমতের নবী, চার খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? একটু জবাব দিয়ে। এই যুবক লোকা, তুই গেলে আমরা একসাথে যাই, এরকম করো কেন? এটা মহা মুসিবত। ছেড়ে দিব? কি ব্যারাম, কি বয়ান করলে এরা বসবে আল্লাহ ভালো জানে। কয়জন খলিফা? চারজন। আর সরদারকে রহমতের নবী, এরা গেছেন কলিজার টুকরা রসুলের, রসুলের কলিজার টুকরা কন্যা, নাম বলেন ফাতেমা। বাকিটাও বলেন রাদিয়াল্লাহু আনহা। মহিলা সাহাবিয়া, তাদের বেলায় কি বলতে হয়? রাদিয়াল্লাহু আনহা। আর পুরুষ সাহাবী যদি হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সহ গেলেন কার ঘরে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মেহমানদারির জন্য একটা সুন্দর পেয়ালায় মধু দিয়েছেন। কি মধু? মধু দিয়েছেন। চার খলিফার সামনে রহমতের নবী বসে আছেন, মধু দিছে। ভালো না জিনিসটা? দিছে তার কন্যা, কলিজার মেয়ে, তাও সুন্দর একটা পেয়ালা, আকাশের চাঁদের মতো জিগজিগ করে। রসুল সামনে, হঠাৎ করে তাকায় দেখে পেয়ালার মধুর মাঝখানে একটা চিকন চুল। কি? ছোট না, অনেক বড়। বড় চুলটা কাদের হয়? পুরুষের না? বর্তমানে বলা মুশকিল, কারণ পুরুষের চুল তো মহিলাদের থেকে লম্বা। ঠিক নেই? স্টাইল মহিলাদের মতো পেছনে খোপা বাঁধে, আবার ভাব লয় এরা সাধক। কি? হাদিস শরীফে স্পষ্ট, যেই পুরুষ মহিলার সাজে সাজবে, যেই মহিলা পুরুষের সাজে সাজবে, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এখন তো আবার ওদিকে গেলে তো আর এক ঝামেলা। কি জেন্ডার? মেয়েরা থাকবে আকার আকৃতিতে মেয়ে, কিন্তু ভাবটা দেখাবে পুরুষের মতো। ঠিক না? আর ছেলেরাও ওই ভাব ধরতেছে। মেয়েরা জিন্স, ছেলেরা প্যান্ট শার্ট পরে, এখন মেয়েরাও কথা বলে না, পরে। যাই হোক, চুল চিকন। নবীজি কয়, দেখছেননি আপনারা? ইয়া রাসূলুল্লাহ, দেখছি। কি? মধুর পেয়ালা। ভিতরে কিছু নজর করে দেয়। হ্যাঁ দেখছি, একটা লম্বা চুল।
এখান থেকে একটা মন্তব্য করেন তো এক একজনে। কি আবু বকর বলে আমি একটা মন্তব্য করি। বলে কি? মানুষের ঈমান চমকদার পেয়ালার মতো, হ্যাঁ, আমল মধুর মতো মিষ্টি, আমল ইখলাস চুলের মতো চিকন, চুলের মতো চিকন। ওমরে ফারুক আপনি একটা মন্তব্য করেন। ওমরে ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা মন্তব্য করি। দুনিয়ার চেয়ারে বসাটা পেয়ালার মতো চমকদার, আদল ইনসাফ প্রতিষ্ঠা করা, ক্ষমতায় বসিয়া মানুষের শাসন করা মধুর মতো মজা, কিন্তু ইনসাফ বজায় রাখা চুলের মতো কঠিন। চেয়ারেও বইছে খুব মজা, চেয়ারে বলে একটা ভাবই তো আলাদা। কি ভাব আলাদা। মানুষের বিচার আচার করে, এখানেও একটা মজা আছে না নেই? ডানেও টাকা বামেও টাকা, ইনসাফ ঠিক রাখা কির মতো কঠিন? চুলের মতো কঠিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা মন্তব্য করি। বলে করেন। রহমতের নবী আমার, আল্লাহ পাকের কোরআন ও হাদিসের ইলম এ পেয়ালার মতো চমকদার, আমল করা ইলম অর্জন করাটা মধুর মতো মজা, কিন্তু ইলম অনুযায়ী আমল কইরা আল্লাহ পাওয়া চুলের মতো বড় কঠিন। এত সুন্দর মজলিসটা কেমন মনে করেন? দেখছেন নি নবীজি মজা করতেছেন। নবীজি কি করতেছেন? মজা করতেছেন। খুব সুন্দর মজা। মজার মধ্য দিয়া হেদায়েতের আলো আসতেছে। কি আলো আসতেছে? আর আমগো মজার ভিতরে দিয়া গুনাহ আসতেছে। গুনাহ, মজা করি গুনাহ দিয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, হযরত আলী আছে না নাই? নবী যদি অনুমতি দেন আমি একটা করি। হযরত আলী ডাক দিয়ে এখন ইয়া রাসূলুল্লাহ দিন কায়েম, দুনিয়াতে দিন কায়েমের জিহাদে যাওয়া পেয়ালার মতো চমৎকার, ওই রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করা মধুর মতো মিষ্টি, কিন্তু আল্লাহর মোহাব্বত নিয়ে যুদ্ধের ময়দানে জীবনকে বিসর্জন দেওয়া চুলের মতো বড় কঠিন। ফাতেমাকে আব্বা এত সুন্দর মজলিসে মতামত নিতেছেন, আমার একটা নিবেন না? নবী বলেন মা তুমি বলো, তোমারটাই তো নিতে আসছি, বলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন ওরে আব্বা জান, রহমতের নবী আমার, আমি তো নারী হিসাবে নারীদের বিষয়টাই টানি। বলে কি? কয় নারীদের পর্দা করা পেয়ালার মতো চমৎকার, পর্দা রক্ষা করিয়া চলা, চেহারাটা পেয়ালার মতো চমৎকার, আর পর্দা জীবনে কায়েম করা এটা হলো মধুর মতো মিষ্টি। কারণ যেই মেয়েটা হাত কাউকে দেখায় না, চেহারাটা কাউকে দেখায় না, ওর একটা ভেতরে পাওয়ার থাকে আলাদা, সতীত্ব নষ্ট করে না, এর পাওয়ার আলাদা। ফাতেমা বলেন ইয়া রাসূলুল্লাহ কিন্তু বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা চুলের মতো কঠিন। বাদ আছে কে? কথা কয় না। নবী কয় আমি একটা কইতাম না? নবী সবাই কয় আপনি একটা তো কইবেন ইয়া রাসূলুল্লাহ। এর মধ্যে জিবরাইল হাজির। জিবরাইল এত সুন্দর মজলিস চলতেছে, আমি কি কমু না? আমি কি বলবো নবী রাসূল
রাসূল, হ্যাঁ বলেন। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে চাই আল্লাহ রাস্তায় চলবে, দ্বীনের উপরে চলাটা, দ্বীনের আলো নিয়ে চলাটা পেয়ালার মতো সুন্দর, এর উপরে আমল করাটা মধুর মতো মজা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হলো চুলের মতো কঠিন। জিবরাইল কয়, আপনি গো মজলিস দেখা আল্লাহও কিছু কইতে চাইছেন, আল্লাহও বলতে চান। আল্লাহ, নবী বলেন, আল্লাহ বলার আগে আমারটা বলল লই। নবী বলেন, আমি আল্লাহর মারিফত অর্জন করা পেয়ালার মতো চমৎকার, চমকদার। আর মারিফতের মজা অন্তরে জমা করার নাম, মধুর মতো মিষ্টি আল্লাহর পরিচয় লাভের নাম মারিফত। মারিফতটা পেয়ালার মতো চমৎকার। তওবা কবুল